হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটা পর্বে। আজকে করে দেখাচ্ছি সরিষা ইলিশ। খুব সহজে কিভাবে রেসিপি করে দেখানো যায় সেভাবে আজকে করে দেখাচ্ছি। তো সরিষা ইলিশ করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ, সাথে আমি ঝালের জন্য 8 থেকে 10টা কাঁচামরিচ চিড়ে নিয়েছি। এখানে যেহেতু শুকনা মরিচ ব্যবহার হবে না, তাই কাঁচামরিচের ব্যবহারটা একটু বেশি করতে হবে। ঝাল কম খেতে চাইলে সেক্ষেত্রে ঝাল কমানো যেতে পারে, কাঁচামরিচ কম দিলেও চলবে। এখানে আমি 2 রকমের মিক্সড সরিষা নিয়ে নিয়েছি, সাদা সরিষা আর যেটা কালো সরিষা, দুটো মিক্সড করে নিয়েছি 3 চা চামচ পরিমাণ। আর এটাকে আমি ভালো করে পাটায় পিষে নিয়েছি, মানে বেটে নিয়েছি। তো ভালো করে যতটা এটাকে বাটা হবে, এটা কিন্তু থিকনেসটা খুব সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা এটার টেস্টটাকে আরও বেশি বাড়াবে। পেঁয়াজ বাটা ছাড়া এখানে আদা রসুন এগুলোর কিন্তু ব্যবহার করা যাবে না। সরিষা ইলিশে খুব অল্প পরিমাণে মশলা কিন্তু ব্যবহার হয়, তাই এটা কিন্তু খেতেও ভালো লাগে। গুঁড়া মশলায় 1 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে নিচ্ছি। খুবই সামান্য পরিমাণ, চামচের আগায় করে আমি দিচ্ছি এখানে একটুখানি ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। এটাকে স্কিপ করা যেতে পারে, জিরা বা ধনিয়া না দিলেও কিন্তু চলে। তো টেস্টের জন্য আমি এখানে 1 চা চামচ ভর্তি করে লবণ নিয়ে নিয়েছি। যে যেমন পরিমাণ ইলিশ রান্না করবেন ঠিক ততটা পরিমাণের কিন্তু লবণটা বুঝে ব্যবহার করতে হবে। তো আমি এখানে আজকে 4 থেকে 5টা পিস ইলিশ মাছ রান্না করছি, আমি সেই পরিমাণটা বুঝেই কিন্তু এখানে মশলাগুলো বা লবণটা অ্যাড করেছি। তো এখানে ইলিশ মাছটা কেটে ধুয়ে নিয়েছি। আমার আজকের ইলিশ মাছটা একটুখানি নরম ছিল, তাই এটাকে খুব সাবধানে ভালো করে আমি মেখে নিচ্ছি। আর ইলিশ মাছ যদি একটু শক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা ভালো করে মাখাতে সমস্যা হয় না, কিন্তু আমার মাছটা আজকে একটু নরম পড়েছিল বলে আমি মাছটাকে একটু হালকা হাতে ভালো করে একটু মশলাগুলো দিয়ে ঢেকে তারপরে 10 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দিব। তাতে কি হবে, ভেতরে মশলাটা ভালো করে ঢুকে যাবে এবং ইলিশ মাছের টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। আর এটা কিন্তু খুব বেশিক্ষণ রান্না করতে হয় না যেহেতু, তাই আমি এখানে 10 মিনিটের জন্য ম্যারিনেশন করে নিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসলাম। ঢাকনাটা উঁচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দিলে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। যেহেতু এটা সরিষা ইলিশ, তাই সরিষা বাটার সাথে সাথে সরিষার তেল দিয়ে এটাকে রান্না করলেও কিন্তু খুব মজা লাগে আর গন্ধটাও অনেক বেশি বের হয়। তো এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলের পরিমাণটাও কিন্তু একটু কম বেশি করে নেওয়া যেতে পারে। ইলিশ মাছ থেকেও কিন্তু এক্সট্রা একটা তেল বের হয়, তাই প্রথমে একটু বুঝে অল্প তেল দিতে পারেন, পরেও যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তেলটা কিন্তু এক্সট্রা অ্যাড করা যেতে পারে। তো আমি এখানে মিনিমাম 3 থেকে 4 টেবিল চামচ সরিষার তেলটা ব্যবহার করেছি। একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। ওপরে একটু তেল যদি হালকা ভেসে ওঠে সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো তেলটা দিয়ে আমি খুব আলতো হাতে ভালো করে হালকা করে মেখে দিয়ে এর মধ্যে 1 মগ পরিমাণ পানি আমি ব্যবহার করছি। 4 থেকে 5 পিস মাছের জন্য 1 কাপ পরিমাণ বা 1 মগ পরিমাণ পানিটাই কিন্তু যথেষ্ট, খুব বেশি কিন্তু পানি এখানে লাগে না। আর আমি এটাকে ভালো করে মিক্সড করে দিয়ে চুলার হিটটাকে একেবারে হাই করে দিয়ে প্রথমে একেবারে বলক এনে নিব। বলকটা এনে নিলে তখন কিন্তু ইলিশ মাছটা প্রায় 50 to 60% কুকড হয়ে যাবে এবং তারপরে কিন্তু আমি চুলার হিটটা কমিয়ে জাস্ট দমে রেখে হালকা একটু তেল উঠিয়ে নিব অথবা রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে পুরোপুরি বলক আমি হাই হিট করে তুলে নিয়েছি এবং বলকটা চলে আসলে কিন্তু 50%-এর মতো কুকড হয়ে যাবে এবং পানিটাও কিন্তু 50%-এর মতো কমে আসবে। আর এটা কিন্তু একেবারে পানিটা শুকিয়ে ফেলা যাবে না, সেক্ষেত্রে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা দেখা যাবে যে একটু ঘন হয়ে যাবে ঝোলটা। তাই সামান্য একটু ভিজা ভিজা থাকতেই মাছটাকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। তো যখন 50% পানি কিন্তু শুকিয়ে এসেছে সেই পর্যায়ে আমি চুলার হিটটা একেবারে স্লো করে দিয়ে তখন আমি একটু দমে রেখে দিয়েছিলাম। তখন দেখুন একটুখানি পানিটা কিন্তু আরও কমে এসেছে, মানে 4 ভাগের 3 ভাগ পানি শুকিয়ে গেছে, 1 ভাগ পরিমাণ পানি কিন্তু এখানে আছে। এতটুকু ঝোল কিন্তু রাখতেই হবে, নয়তো চুলা থেকে নামিয়ে রাখলে সেটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো আজকের মতো রান্না কিন্তু আমার এখানেই শেষ। যদি আজকের ভিডিওটি সহজ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।